আকাশে ঈদের বাঁকা চাঁদ ওঠার সাথে সাথেই চারপাশে আনন্দের বন্যা বয়ে যায়। সবাই বলে ওঠে ঈদ মোবারক। কিন্তু আপনি কি জানেন, ওই একই মুহূর্তে এক অদৃশ্য জগতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। দীর্ঘ 1 মাস যে ভয়ঙ্কর শয়তানগুলোকে জাহান্নামের শিকলে বন্দী করে রাখা হয়েছিল, চাঁদ ওঠার ঠিক পর মুহূর্তেই তাদের ছেড়ে দেওয়া হয়। আর এরপরেই শুরু হয় তাদের আসল খেলা। ভেবে দেখেছেন কি, পুরো রমজান মাস যে মানুষগুলো মসজিদে কাঁদলো, চাঁদ রাতেই কেন তারা সবচেয়ে বেশি পাপে লিপ্ত হয়? আজকের ভিডিওতে আমরা জানবো চাঁদ রাত বা ঈদের আগের রাতের সেই অন্ধকার সত্য, যা জানার পর হয়তো এবারের ঈদ নিয়ে আপনার চিন্তাধারাই বদলে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা, আর আপনারা দেখছেন ডার্ক ট্রুথস বিডি। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, কিন্তু এই খুশির আড়ালে লুকিয়ে থাকা ডার্ক সাইকোলজি বা অদৃশ্য সত্য নিয়ে কেউ কথা বলে না। আজ আমরা কোরআন, হাদিস এবং হিউম্যান সাইকোলজি আলোকে চাঁদ রাতের এমন কিছু সত্য উন্মোচন করব যা আপনাকে চমকে দেবে। যারা চ্যানেলে নতুন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস অনুযায়ী রমজান মাস শুরু হলেই জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলে বন্দী করা হয়। কিন্তু রমজানের শেষ সূর্যাস্ত অর্থাৎ আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা দেওয়ার সাথে সাথেই সেই বন্দী শয়তানদের মুক্ত করে দেওয়া হয়। 1 মাস বন্দী থাকার পর তারা যেন দ্বিগুণ ক্ষোভ নিয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। একটু খেয়াল করে দেখুন তো, রমজানের শেষ দশকে বিশেষ করে শবে কদরের রাতে মানুষ কত ইবাদত করে, কিন্তু চাঁদ রাতে হঠাৎ করেই মানুষের মন থেকে সেই আধ্যাত্মিকতা উধাও হয়ে যায় কেন? কেন মনে হয় 1 মাস তো অনেক কষ্ট করলাম, আজ রাতে একটু চিল করি? এই চিল করার প্রবণতাটাই হলো মুক্ত হওয়া শয়তানের প্রথম ফিসফিসানি ও ওয়াসওয়াসা। ইসলামী পরিভাষায় ঈদের আগের রাতকে বলা হয় লাইলাতুল জায়েজা বা পুরস্কারের রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের রাতে ইবাদত করবে, যেদিন সবার অন্তর মরে যাবে সেদিন তার অন্তর মরবে না। কিন্তু ডার্ক ট্রুথটা কি জানেন? আমাদের সমাজে এই চাঁদ রাতটাই হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বেশি পাপের রাত। তরুণ তরুণীরা রাস্তায় নেমে আসে, ডিজে পার্টি, কনসার্ট, বেপরোয়া মাইক রাইডিং, এমনকি নেশাজাতীয় দ্রব্যর ব্যবহার হয় এই রাতে সবচেয়ে বেশি। যে রাতটি ছিল 1 মাসের রোজার পুরস্কার পাওয়ার রাত, সেই রাতেই আমরা 1 মাসের সমস্ত পবিত্রতা ধুলিয়ে মিশিয়ে দিই। শয়তান ঠিক এটাই চাই, সে চাই আমরা যেন রমজানের শিক্ষাটা ঈদের দিন সকাল পর্যন্ত ধরে রাখতে না পারি। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডোপামিন হ্রাস। 1 মাস যখন আমরা নিজের কন্ট্রোলে রাখি, খাওয়া দাওয়া, খারাপ কাজ থেকে বিরত থাকি, তখন ব্রেন একটা পুরস্কার চায়। যখনই চাঁদ ওঠে, ব্রেন প্রচুর পরিমাণে ডোপামিন হরমোন রিলিজ করে। তখন মানুষের মধ্যে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ একদম জিরো হয়ে যায়। আর ঠিক এই সাইকোলজিক্যাল দুর্বলতার সুযোগটাই নেয় সেই অদৃশ্য শয়তান। তারা মানুষকে বোঝায়, আজ তো খুশির দিন, আজ সব মাফ। আর এই ফাঁদেই পা দেয় বেশিরভাগ মানুষ। বন্ধুরা, ঈদ অবশ্যই আনন্দের। নতুন পোশাক, সামাই পায়েস, পরিবার নিয়ে ঘোরাঘুরি, এগুলো সবই ইসলামে জায়েজ এবং ইবাদতের অংশ। কিন্তু আনন্দের নামে উচ্ছৃঙ্খলতা এবং 1 মাসের ইবাদতকে চাঁদ রাতেই ধ্বংস করে দেওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। এবারের চাঁদ রাতে শয়তানের এই অদৃশ্য ফাঁদে পা না দিয়ে আসুন কিছু সময় হলেও মহান রবের কাছে পুরস্কার চেয়ে নেই। ভিডিওটি আপনার কেমন লাগলো? চাঁদ রাতের এই ডার্ক ট্রুথ কি আপনিও আপনার আশেপাশে নোটিস করেছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সতর্ক করুন। ডার্ক ট্রুথস বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।